সবাইকে উল্লাস টেক সলিউশনে আবারও স্বাগতম। সি প্রোগ্রামিং এর আজকের এই পর্বে আমরা শিখব আমরা যে পরীক্ষায় মার্কগুলো পাই এই মার্কগুলি সি প্রোগ্রাম দ্বারা বের করতে পারবো। প্রথমে আমরা আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন করে ফেলি। যেমন 80 থেকে 100 এর মধ্যে যে কোনো নাম্বার পেলে সেই স্টুডেন্টই পাবে এ। একইভাবে 70 থেকে 79 এর মাঝে পেলে পাবে বি, আর বিলো 70 কম্পিউটার দেখাবে ইউ গট এফ, অর্থাৎ আপনি ফেল করেছেন। চলুন আমরা এখন সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই মার্ক ক্যালকুলেশনের প্রসেসটি করে ফেলি। প্রথমে আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচারটা টাইপ করে ফেলি। হ্যাশ ইনক্লুড stdio.h ইন্টিজার মেন, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ করতে হবে। প্রথমে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি ইন্টিজার মার্ক, অর্থাৎ ইউজার এই ভেরিয়েবলের মাধ্যমে ভিন্ন ইউজার ইনপুট দিতে পারবে। প্রিন্টএফ এন্টার ইওর মার্কস, যেটি ইউজার ইনপুট দিবে। শেষে সেমিকোলন দ্বারা শেষ করতে হবে। স্ক্যানএফ %d, অ্যান্ড মার্কস। এখন আমরা মেন কন্ডিশনটি দিব ইফ মার্কস গ্রেটার দেন 100, যদি আপনার মার্কসটি 100-এর থেকে বেশি হয়, এটা কখনোই পসিবল না। আর যখন আমরা এই কন্ডিশনটি দেব তখন প্রিন্ট করবে রং ইনপুট। এরপর ইলস ইফ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 80, অর্থাৎ আপনার মার্কটি 80 সমান অথবা 80 থেকে যদি বেশি হয়, প্রিন্টএফ ইউ গট এ। এগেইন টাইপ করতে হবে ইলস ইফ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 70, যদি আপনার মার্কটি 70 সমান অথবা এর বেশি হয়, প্রিন্টএফ ইউ গট বি। আমরা শেষ কন্ডিশনটি দিলাম ইলস ইফ মার্কস লেস দেন 70, অর্থাৎ আপনার মার্কটি যদি 70-র কম হয় তাহলে কম্পিউটার ডিসপ্লে করবে ইউ গট এফ, রিটার্ন 0। চলুন প্রোগ্রামটি এখন আমরা রান করি। প্রথমে আমরা আমাদের মার্ক দিলাম 120, খেয়াল করুন কম্পিউটার ডিসপ্লে করছে রং ইনপুট। এরপর আমরা আমাদের মার্ক দিলাম 95, ইউ গট এ। আমরা পুনরায় আমাদের মানটি চেঞ্জ করি, আমরা দিলাম 40, খেয়াল করুন কম্পিউটার ডিসপ্লে করছে ইউ গট এফ। এইভাবে আমরা খুব সহজেই ইফ ইলস কন্ডিশনের মাধ্যমে আমাদের মার্ক ক্যালকুলেশনটি বের করতে পারবো। অবশ্যই আপনারা বাসায় এই সি প্রোগ্রামগুলি প্র্যাকটিস করবেন। আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।